তো বলছে আমার বাড়িতে জান্নাত ঘোরাফেরা করছে। কেমন করে? বলে আমার মা বাবা বেঁচে আছে, এর যদি খিদমত করতে পারি তো আল্লাহ আমাকে জান্নাত দিবে। জোরে বলবেন না? যেমনি বললেন আমি বললাম এর উল্টাটা আছে। বলে উল্টাটা কি? যদি কষ্ট দেন বলে চেষ্টা করব, দোয়া করিও যেন কষ্ট না দিই। যেদিন মারা গেছিল না, লোকটা আমাকে গ্যাসের দোকানে হাতটা ধরে বলেছিল, বাবু আমার জান্নাতটাকে আমি হারিয়ে দিলাম। আমার মা দুনিয়া ছেড়ে চলে গেল, মা থাকতো খিদমত করতাম, মনে হচ্ছিল যে আমি জান্নাতটা পেয়ে গেছি, কিন্তু আমার কাছ থেকে আমার মা চলে গেল। বন্ধু বলতে এটাই চাই, সবথেকে যদি বড় পীর আমার জন্য তো আমার বাপ এবং মা। বাপ মায়ের যদি খিদমত করে দিতে পারি আল্লাহ জান্নাত দিবে। মাগো তোমাদের কাছে আমার আবেদন, তোমরা পীরের মাজারে জিও, তবে উরুস বাদে জিও। উরুস যখন হবে না, ভিড় ভাট্টা থাকবে না, কমপক্ষে 40 হাত দূর থেকে তোমরা জিয়ারত করে চলে আসবে। ভিতরে যেতে পারবে না, ভিড়ে যেতে পারবে না, জামে যেতে পারবে না। আজকে বড় দুঃখ হয় যে আজকে আমাদের মাঝে আমাদের মা বোনেরা ঘুরে বেড়াচ্ছে, আমরা লজ্জায় মাথা নত করে অন্যদিকে যেতে হচ্ছে। কেন? কিসের জন্য? এটা কি ইসলাম? এটা কি ইসলামের নীতি? এটা কি ইসলামের রীতি? এটা কি ইসলামের চল? এটা কি চলন? না, ইসলাম বলেছে নিজের বউকে পর্দাতে রাখো, আর নিজের আমরা যারা সন্তান ছেলে আমাদেরকেও পর্দাতে থাকতে হবে। আমাদেরও পর্দা আছে কি নাই? আমাদেরও পর্দা আছে। আমাদের কিছু ছেলে এমন কিছু কাপড় পরিধান করছে যে মনে কিছু নেবেন না, যদি এরকম করে হালকা তো হিলি বর্ডার দেখা যায়। বুঝতে পারছেন? এইরকম কাপড় পরা হারাম। যেই কাপড়টা পরলে অঙ্গ দেখা যায়, এই কাপড় পরা হারাম। আপনাকে কাপড় পরতে হবে, মার্জিত কাপড় পরতে হবে। আচ্ছা বলেন, একটা কথা যখন চলে আসলে তো বলেই দিই কথাটা। শুনবেন কি শুনবেন না? এই জার্মান থেকে আসলো এইগুলা কথা বলবে, জাপান থেকে আসলো এই কথা বলবে, আর এলাকার আলেম আপনাকে এইগুলাই কথা বলবে। বলতে এটাই চাইছিলাম যে বন্ধু নিজে সতর্ক হন। বলতে চাইছিলাম যে আজকে আমাদের মাঝে যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশটা ইসলাম গ্রহণ করে না। কলা দেখেছেন? কলা, হ্যাঁ না? তো কলাটা আমি এখানে কলার দোকানদার, মনে করেন কলা আমি বিক্রি করছি, না? কলা বিক্রি করতে গিয়ে একটা সুন্দর করে রেখেছি সাজিয়ে, ওটার চামড়াটা আছে, আর একদিকে একটা রেখেছি, এটাও সুন্দর করে রেখেছি কিন্তু চামড়াটা নাই। এটা তো মশা মাছি পড়ছে, ওটা তো পড়ছে, তো ওটা চামড়ার উপরে পড়ছে, এটা ডাইরেক্ট পড়ছে। আপনি কোনটা নেবেন? খরিদ করলে কোনটা নেবেন? চামড়াওয়ালাটা নেবেন। ওটা কেন নিলেন না? আপনি বলবেন এই জন্য নিলাম না, ওটাতে মাছি মশা সব পড়েছে, জীবাণু তৈরি হয়েছে, এটাকে এই জন্য নিলাম। এটা সুন্দর আছে, এটাকে খেলে আমার পেটে গোলযোগ হবে না, আমার স্বাস্থ্য ভালো থাকবে। ওটাতে জীবাণু ছড়াতে পারে, আমার আলসার হতে পারে, আমার ক্যান্সার হতে পারে। কিন্তু মুসলমান এটা দুনিয়ার মিসালকে মারণ মাথে একটা কথা বলে দে মা আমার শোনে না, তোমরা হলো ওই কলা তো কলা নয়, কাবা শরীফের গেলাবের মতো একটা গেলাব। কাবাকে যেমন ঢাকে রাখে তদ্রুপ তোমাদেরকে পর্দার সঙ্গে ঢাকে রাখতে হবে, নিজের ইজ্জত আবরুকে ঢাকে রাখতে হবে। যদি তোমরা এইভাবে ইজ্জত আবরুকে ঢাকে রাখতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খাতুনে জান্নাতের পিছনে জান্নাতবাসী করে দেবে। কিন্তু সেটার দিকে নাই। আসুন মুসলমান আপনাকে একটু অন্য দিকে নিয়ে যায়, মহব্বতে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান গো খুব গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর প্যারা দুলারা নবী বললেন, পাহাড় সমতুল্য যদি গুনাহ হয়ে যায়, মানুষটা যদি কেঁদে নেয়, আমি আল্লাহ তার গুনাহকে মার্জনা করে দেব। তবে সময় অন্তে সময় থাকতে করতে হবে।
সময় থাকতে তওবা করে নিতে হবে মুসলমান। আর একটা কথা আপনাদের আমি বলি, আমার দয়ার রাসূল গো সফর করছেন, ভ্রমণ করছেন, কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীকে কখনো পিপাসা লাগে না, কখনো পায়খানা লাগে না, কখনো পেচ্ছাব লাগে না, তবে করতেন কেন? একমাত্র আমাদের শিক্ষার জন্য, শিক্ষার জন্য। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায়, প্রখর রৌদ্র, সাহাবে রাসূল ছিলেন, আর সাহাবে রাসূলকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা আচ্ছা বলুন তো আসমানটা উপরে আছে না নিচে আছে? কথা আছে, কিন্তু এখান থেকে আপনি দেখছেন মনে হয় কাজী মহাতে আকাশটা লেগে আছে। এখান থেকে আপনি তাকাচ্ছেন সমাজপুরের দিকে, মনে হয় আসমানটা মাটিতে লেগে আছে, কিন্তু ব্রেন বলছে না আসমান উপরে আছে। তদ্রূপ আপনাকে আমি বলতে চাই, যখন চৈত্র বৈশাখ মাসের রৌদ্র হয়, দূরে যখন তাকাবেন দেখতে পাবেন মনে হয় ওইদিকে ঝিলমিল ঝিলমিল করে, আর মনে হয় বৃষ্টি, কিন্তু নবী সেটা জানতেন। হাই মুসলমান, হঠাৎ করে আমার নবী বললেন, সাহাবীরা গো, ওই যে পাহাড় দেখতে পাওয়া যায়, পাহাড় থেকে ঝর্ণার জলটা বের হয়, যাও 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 আমার জন্য এক গিলাস জল নিয়ে আসো, আমি নবী পান করব সেই জলটা। চলে গেলেন। সাহাবী রাসূল দৌড়াতে লেগেছে, দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখেন পাথর রয়েছে কিন্তু জল নাই, পাথর আছে জল নাই। ওই সময় আল্লাহর নবীর সাহাবী বললেন, ওরে পাথর বদনসিব বললেন না, বললেন তুমি কম নসিব। কি বললেন? কম নসিব। তোমার কাছে নবী আজকে জল চেয়েছিল, জল, জলটা দিতে পারলে না, দিতে পারলে তোমার বড় ভাগ্য উজালা হয়ে যেত। যেমনি বললেন, মানুষ মানুষের সঙ্গে কথা বলে, কিন্তু ওই দিন ওই পাথর মানুষের মতো কথা বলতে লাগলো। পাথরকে দেখে মানুষের মতো কথা বলেন, আর বলতে লেগেছে, আল্লাহর নবীর সাহাবী, আমার দয়ার নবীকে একটি কথা বলে দিও। সাহাবী বলেন, কি বলবো? তুমি জল দিতে পারলে না কেন? ওই আল্লাহর নবীকে গিয়ে বলো আমি কেন কেঁদেছি জানো? বলে কেন কাঁদছো বলো। বলতে লাগলেন, যেদিন থেকে কোরআন শরীফের আয়াতটা শুনেছি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন,